তোমার মাসিক ইনকাম কত টাকা? আমার মাসিক ইনকাম আম, আমার মাসিক ইনকাম এটা কি প্রশ্নের উত্তর দিব? আমার না তো, আমার হাজবেন্ডের না। তুমি কারণ কাজ আমার করো বাংলাদেশের না? মেয়েদের মাসিক ইনকাম জিজ্ঞেস না করতে না, হয় ও না। হয়, এটা কে বলেছে হয় না? এটা আমি সৃষ্টি করেছি, এটা হয়। তাই হ্যাঁ বলো। আহ, আমার মাসিক ইনকাম আমি আলাদা করে বলতে পারবো না, বিকজ আমি তো হচ্ছে আমার টিম নিয়ে কাজ করি। সো আমি যেখানে পারিশ্রমিক পাই সেটা লুইপা এন্ড উইংস পাই। লুইপা এন্ড উইংস আমার মনে হয় যে এক একটা শোতে এক একটা শো, সরি ভুল বলেছি, So মানে মান্থলি, ধরো কি বলবো, মান্থলি মান্থলি যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে 20 লক্ষ? সেই টাকা দিয়ে হচ্ছে 9টা ফ্যামিলি চলে। আচ্ছা, এইসব বাদ দাও, তুমি আমাকে বলো এখন পর্যন্ত সর্বোচ্চ তোমার ব্যক্তিগত ইনকাম কত? তুমি ডেফিনেটলি উইংস থেকে টাকা তুলো, উইংসে সব ওরা টাকা আমাকে রেখে যা দাও না? পেমেন্ট দেয় আমি তাই হ্যাঁ, নেই। so তো সেটা নাও হচ্ছে, তো। শোনো, এটা ফিক্সড পেমেন্ট না। আমি তোমাকে বলেছি যে মাসে তুমি বলো কত হাজার টাকার চাকরি করো, তুমি বলো যে সর্বোচ্চ এখন পর্যন্ত কত টাকা এক মাসে এসেছে সব মিলিয়ে? সর্বোচ্চ সর্বোচ্চ আমার মনে নাই। সর্বনিম্ন কত এসেছে এক মাসে? সর্বনিম্ন সর্বনিম্ন তো ছোটবেলায় মনে আছে একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আমি জানতামই না যে গান গাওয়ার পর যে ওরা আমাকে টাকাও দিবে আবার। হ্যাঁ, তা ওখান থেকে আমাকে 10,000 টাকা দিবে। ওয়াও, তারপরে আমার খুব ভালো লাগছে, পরে আমি 10,000 টাকা নিয়ে চলে আসলাম। তারপরে আমি যখন চ্যানেল আই সেরা কণ্ঠে কিছুই হতে পারলাম না, তখনও আমাকে সান্ত্বনার স্বরূপ 1 লক্ষ টাকা দিয়েছে। সো ওই টাকাটা দিয়ে আসলে পরবর্তীতে আমি একটা মিউজিক ভিডিও তৈরি করেছিলাম, যেটা আমার লাইফের ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। প্রথম মৌলিক গানটার নাম হচ্ছে আমি তোমার কাছে আসি না। গানে পরে যাবো, আগে একটু আসি। সর্বনিম্ন মাসিক ইনকাম হচ্ছে 10,000 টাকা, সর্বোচ্চ কত? আরে এটা তো প্রতি মাসে হয় না ডেফিনেটলি, এটা তো একবার হয়েছে, এটা হতেই পারে একবার। 8 লক্ষ? এক মাসে না, এক মাসে এত 5 টাকা লক্ষ? আসে না, এইরকম অ্যারাউন্ড 7 লক্ষ? 5, অ্যারাউন্ড 5 হবে। অ্যারাউন্ড 6? আমার মনে হয় 5ই হবে হাইয়েস্ট।